দুপুরে গরম ভাতের সাথে যদি এরকম মজার একটা ভর্তা থাকে তাহলে মাছ মাংস আর কিছুই লাগবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কুকিং নেটওয়ার্ক। মাছের মধ্যে সামান্য একটু হলুদ আর লবণ মেখে এই মাছটা আমি ভেজে নেব। কিছুটা আলু আমি লম্বা করে কেটে নিয়েছি, এবার সে আলুটা আমি তেলে ভেজে নেব। সামান্য পরিমাণ দিচ্ছি লবণ, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। আলুটা হালকা একটু গোল্ডেন কালার করে ভেজে নেবে, তাহলে ভর্তাটা খেতে বেশি ভালো লাগবে। আলুটা আমার ভেজে নেওয়া শেষ, এবার আলুটা আমি এক এক করে উঠিয়ে নেব। আলুটা ভাজতে ভাজতে মাছটা আমার প্রায় ভেজে নেওয়া শেষ হয়ে গেছে, মাছটা আমি উঠে নেব। এবার কিছুটা বেগুন আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি, সেটা এবার আমি তেলে একটু ভেজে নেব। এভাবে করে বেগুন ভর্তা করে খেয়ে দেখবেন, ভীষণ মজা লাগে। যে কোনো ভর্তা খেতে আমার কাছে ভালো লাগে। আর দুপুরবেলা যদি গরম ভাতের সাথে একটু ভর্তা থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। বেগুনটা ভেজে নেওয়ার সময় কোনো হলুদ বা লবণ কিছু দেওয়ার দরকার নেই, এমনিতে বেগুনটা সিদ্ধ হয়ে যাবে। এবার এটাকে আমি নামিয়ে ফেলবো। এই ভর্তাটা আজকে আমি হাতে মেখে করব, কোনো শিলপাটার প্রয়োজন পড়বে না। তার জন্য এখানে কিছু শুকনো মরিচ আমি আগে থেকে ভেজে রেখে দিয়েছি, এবার সেগুলো একটু হাত দিয়ে কষিয়ে নেব। আমার মতন কে এরকম ভর্তার জন্য পাগল অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এই ভর্তার সাথে ধনিয়া পাতাটা দিবেন, তাহলে আরো বেশি মজা লাগবে। আমার হাতের কাছে ধনিয়া পাতা ছিল না, তাই দিতে পারিনি। যখন হাত দিয়ে মেখে ভর্তা করবেন তখন কাঁচা পেঁয়াজটা দিবেন, তাহলে ভর্তার স্বাদ আরো দ্বিগুণ হয়ে যাবে। এবার ভর্তার মধ্যে যে আসল যে টেস্ট সেটা হচ্ছে সরিষার তেল, আর যেটা না দিলে ভর্তা খেতে ভালোই লাগে না। এবার দিয়ে দিচ্ছি সরিষার তেল, আর সরিষার তেলটা দিয়ে আমি হাত দিয়ে আবার একটু চটকিয়ে নেব। এই তো তৈরি হয়ে গেল আমার লোভনীয় ভর্তা। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। নতুন একটা রেসিপি নিয়ে আমি শীঘ্রই আবার হাজির হব। আল্লাহ হাফেজ।